আসসালামু আলাইকুম। আমাদের এই ঔষধ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব, যা আমাদের অনেকেরই কাজে আসে। রেমো 20 মিলিগ্রাম ট্যাবলেট। এটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট। প্রথমে এর পরিচয় জেনে নেওয়া যাক। ওষুধের নাম রেমো মাপস ট্যাবলেট। জেনেরিক নাম এসোমিপ্রাজোল 20 মিলিগ্রাম। আর মাপস টেকনোলজি। মাপস মানে হল মাল্টিপল ইউনিট পেলেট সিস্টেম। এই বিশেষ প্রযুক্তিটি ঔষধকে আরও কার্যকর করে তোলে। এতে ঔষধের শোষণ বা অ্যাবজর্পশন ভালো হয় এবং এর কার্যকারিতা দীর্ঘদিন বজায় থাকে। রেমো 20 মিলিগ্রাম ট্যাবলেট প্রধানত পেটের অতিরিক্ত অ্যাসিড সংক্রান্ত সমস্যাগুলি কমাতে সাহায্য করে। জিইআরডি এটি হল অ্যাসিড রিফ্লাক্সের একটি গুরুতর অবস্থা, যেখানে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে ফিরে আসে। এর ফলে বুক জ্বালা বা হার্টবার্নের মতো সমস্যা দেখা দেয়। রেমো এই সমস্যা কমাতে কার্যকর। ইরোসিভ ইসোফ্যাজাইটিস যখন অ্যাসিড রিফ্লাক্সের কারণে খাদ্যনালীতে ক্ষত সৃষ্টি হয়, তখন তার নিরাময়ের জন্য রেমো ব্যবহার করা হয়। পেপটিক আলসার এটি পাকস্থলী এবং ডিউডেনামের আলসার বা ক্ষতের চিকিৎসায় ব্যবহৃত হয়। এইচপি পাইলোরির নির্মূলন হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়ার কারণে হওয়া ডিউডেনার আলসার নিরাময়ের জন্য অন্যান্য অ্যান্টিবায়োটিক যেমন অ্যামোক্সিসিলিন এবং ক্ল্যারিথ্রোমাইসিনের সাথে এটি ব্যবহার করা হয়। বা ট্রিপল থেরাপি এনএসিআইডির কারণে আলসারের ঝুঁকির হ্রাস। কিছু ব্যথানাশক ঔষধ বা এনএসিআইডি ব্যবহারের ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি কমাতেও এটি দেওয়া হয়। জোলিঙ্গার ইলিসান সিন্ড্রোম এটি এমন একটি বিরল অবস্থা, যেখানে পেটে অতিরিক্ত পরিমাণে অ্যাসিড তৈরি হয়। আসুন জেনে নিই রেমো কিভাবে কাজ করে। রেমো বা এসোমিপ্রাজল হল একটি প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই। আমাদের পাকস্থলীতে অ্যাসিড তৈরি হয় এক ধরনের পাম্পের মাধ্যমে, যার নাম H+K+ ATPase এনজাইম সিস্টেম বা প্রোটন পাম্প। এসোমিপ্রাজল এই প্রোটন পাম্পগুলিকে ব্লক করে দেয়, ফলে অ্যাসিড উৎপাদন কার্যকরভাবে কমে যায়। এটি এসোমিপ্রাজলকে অ্যাসিড সংক্রান্ত রোগগুলির চিকিৎসায় অত্যন্ত কার্যকর করে তোলে। ঔষধ সেবনে সঠিক নিয়ম জানা অত্যন্ত জরুরি। সাধারণ ডোজ রেমো 20 মিলিগ্রাম সাধারণত দিনে একবার সেবন করার পরামর্শ দেওয়া হয়, তবে রোগের তীব্রতা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি দিনে দুবারও হতে পারে। কখন খাবেন? এটি সাধারণত খাবারের 1 ঘন্টা আগে খালি পেটে সেবন করা ভালো। সেবনের নিয়ম ট্যাবলেটটি জল দিয়ে গিলে ফেলতে হবে। এটি চিবানো বা গুঁড়ো করা উচিত নয়। জরুরি ক্ষেত্রে যদি গিলতে অসুবিধা হয়, তবে ট্যাবলেটটি অর্ধেক গ্লাস সাধারণ বা নন কার্বনেটেড জলে গুলে সাথে সাথেই পান করা যেতে পারে। তবে মনে রাখবেন, গুঁড়ো করা যাবে না, শুধু গুলে নিতে হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা মনে রাখবেন, আপনার সঠিক ডোজ আপনার ডাক্তার আপনার রোগের অবস্থা, বয়স এবং অন্যান্য বিষয়ে বিবেচনা করে নির্ধারণ করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধ সেবন বা বন্ধ করা উচিত নয়। অন্যান্য ঔষধের মতোই রেমোরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি নাভ বা পেট ফাঁপা, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা শুষ্কমুখ হতে পারে। সাধারণত এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলি হালকা হয় এবং কিছুদিনের মধ্যে চলে যায়। দীর্ঘমেয়াদী সতর্কতা দীর্ঘদিন ধরে রেমো বা অন্য পিপিআই ব্যবহার করলে কিছু খনিজ পদার্থের অভাব, যেমন ম্যাগনেসিয়াম বা হাড় দুর্বল হওয়ার ঝুঁকি কিছুটা বাড়তে পারে। তাই দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত। আপনি যদি অন্য কোনো ঔষধ সেবন করেন, তাহলে রেমো শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারকে জানান, কারণ কিছু ওষুধের সাথে এর মিথস্ক্রিয়া হতে পারে। রেমো এখন 20 মিলিগ্রাম ছাড়াও 40 মিলিগ্রামেও পাওয়া যায়। ডক্টরের পরামর্শ নিয়ে সঠিক ডোজ বেছে নিন। আমরা আবারও বলছি, এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য তৈরি করা হয়েছে। কোনো ঔষধ সেবনের আগে তার ডোজ বা ব্যবহারের সময়কাল সম্পর্কে জানার জন্য অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের সাথে পরামর্শ করুন। নিজে নিজে ঔষধ সেবন করা বিপজ্জনক হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।